যে ভিডিওটা দিয়ে পর্ব শুরু করলাম এটা কিন্তু ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে। কেউ এটাকে বলছে গণতন্ত্রের লুঙ্গি ড্যান্স, কেউ আবার বলছেন দুষ্কৃতীদের সেলিব্রেশন। কিন্তু আজকে আমি আপনাদের সামনে যেটা বলবো সেটা নিশ্চিতভাবে আপনারা সমর্থন করছেন কিনা লিখে জানাবেন। এমনিতেই জানেন আমাদের দেশের একটা জাতীয় সঙ্গীত রয়েছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শাসনকালে রাজ্যের আবার একটা সঙ্গীত ঘোষণা করেছেন এবং বিভিন্ন জনসভা থেকে সেই রাজ্যের সঙ্গীত গাওয়া হয়। আমি প্রস্তাব করছি পশ্চিমবঙ্গের নির্বাচন কিংবা গণতন্ত্রের যদি কোনো রাজ্য সঙ্গীত বা রাজ্যের ফুটেজকে স্বীকৃতি দেওয়া হয়, আমি দাবি করছি এই ভিডিওটাকে রাজ্যের ফুটেজ বা রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষণা করা হোক। তার কারণ পঞ্চায়েত নির্বাচন থেকে বিধানসভা নির্বাচন কিংবা লোকসভা নির্বাচন, পশ্চিমবঙ্গের বুকে যখনই কোনো নির্বাচন হয়েছে তখনই কিন্তু এই লুঙ্গি ডান্স আমরা দেখেছি। আর রাজ্য জুড়ে যত বেশি লুঙ্গি ডান্স হয়েছে ততই কিন্তু ঘাস ফুলের জন্ম বেশি করে হয়েছে। আপনারা মনে রাখতে পারবেন পঞ্চায়েত ভোটে এই লুঙ্গি ডান্সের দাপাদাপি আমরা অনেক বেশি দেখেছিলাম এবং সেই কারণেই ঘাস ফুল একেবারে দিকে দিকে ছড়িয়ে ফুটে গিয়েছিল। যদিও এই লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার আগে এই রকমের লুঙ্গি ডান্স আমরা রাজ্য জুড়ে দেখিনি, তাই ঘাটালের মধ্যে কেশপুরে দেবের সৌজন্যে যে লুঙ্গি ডান্সের ছবি আমরা দেখলাম তা নিশ্চিতভাবে দেবকে নির্বাচনী বৈতরণী পার করার যথেষ্টই চেষ্টা করতে পারে, তবে আদতে ফল যে তার পক্ষে যাবে না এমনটাই কিন্তু অনেকেই মনে করছেন। যতই তিনি লাফালাফি করুন, যতই তিনি এই লুঙ্গি ডান্সের ব্যবস্থা করার চেষ্টা করুন না কেন, একদিকে মুখে সৌজন্যের হাসি, সবাইকে আই লাভ ইউ বলে বেড়াচ্ছেন, সিপিএম এর সঙ্গেও সদ্ব্যবহার, বিজেপির সঙ্গেও সদ্ব্যবহার করে আদতে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করেছেন। কিন্তু তার কনস্টিটিউয়েন্সি এলাকা জুড়ে যে লুঙ্গি ডান্সের প্রদর্শনী গতকাল পশ্চিমবঙ্গের মানুষকে দেখার সুযোগ করে দিয়েছেন এই দেব, তার জন্য নিশ্চিতভাবে তাকে ধন্যবাদ। তবে বোধহয় হিসাব তোলা থাকলো, দেব যেমন বুঝতে পারেননি যে 4 লক্ষ টাকার ঘড়ি কিংবা 72,000 টাকার মোবাইল নেওয়ার সময় যে এগুলো একদিন প্রকাশ্যে চলে আসবে সেদিন যেমন বুঝতে পারেননি, ঠিক তেমনি ভাবে এই লুঙ্গি ডান্স যেভাবে পরিচালনা করা হলো এর ফলও কিন্তু দেবকেই নিতে হবে। তবে একথা বলতে পারি, গত দিনে যদি কেউ ম্যান অফ দ্য ম্যাচ হয়ে থাকেন তাহলে সেটা হিরণ চট্টোপাধ্যায়। রাজনীতিটা যে তিনি সিরিয়াসলি করেন, গত দিনে ভোট গ্রহণের সময় যেভাবে টিভি মিডিয়ায় প্রত্যেকটি স্ক্রিনে হিরণের ছবি দেখা গেল, তাতে করে তারই ভাবমূর্তি উজ্জ্বল হলো। ডেমোক্রেসিকে পশ্চিমবঙ্গে স্থাপনের জন্য তার এই চেষ্টা ঘাটালের মানুষ তো বটেই, পশ্চিমবঙ্গের মানুষও মনে রাখবে। আপনাদের দেখাতে চাইবো একটি চিত্র, হিরণকে দেখতে পেয়ে কিভাবে সাধারণ মানুষের আর্তনাদ গতকাল বিকেলে ভোট পর্বের শেষের দিকে তারা আর্তনাদ করছেন যে যেন ওই লুঙ্গি বাহিনীর থেকে তাদেরকে বাঁচানো হয়। অর্থাৎ আমি বলার চেষ্টা করলাম যারা দুষ্কৃত বাহিনী তাদের থেকে যেন বাঁচানোর চেষ্টা করা হয়। সেই আর্তনাদের ছবি হিরণের হাত ধরে কাকুতি মিনতি করতে থাকলো সেখানকার মানুষ, এবং অবশ্যই সৌজন্যে আমাদের দেবের এই সততার রাজনীতি। দেখুন সেই ভিডিও। मेरा दाड़ी जे हमरा राम के बारगाना जे अनेक लोग के फोन करे दी তোমার তোমার যুগ যুগ জিও রাम के चलिए सब যুগ যুग जियो हमरा जे প্রশ্ন আমাদের মেরে দাড়িয়া দিয়ে। দেখলেন বন্ধুরা কতটা কাকতি মিনতি করছেন।
একদল দাপিয়ে বেড়াচ্ছেন, লুঙ্গি পরে বাঁশ হাতে নিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে ডেমোক্রেসির উদযাপন করছেন, আর একদল নিরপেক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে হিংসার শিকার হচ্ছেন, অথচ পুলিশ প্রশাসন একেবারেই নিষ্ক্রিয়। সেই কারণেই আজকের পর্বে আপনারাও দাবি জানান যে ভিডিও ফুটেজটা দিয়ে শুরু করলাম সেটাকেই যেন পশ্চিমবঙ্গের আদর্শ নির্বাচনী চিত্র হিসাবে ঘোষণা করা হয়। এবং দেব কতটা অসৌজন্যের রাজনীতি করেন সেটা বোধহয় এই নির্বাচনের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারেননি তার বিভিন্ন মঞ্চে থেকে করে যাওয়া নাটকগুলোর ফলে। গতকাল যখন একদল এইভাবে কান্নাকাটি করছিলেন, ভোট দিতে পারছিলেন না, কেউ আবার ভোট দিয়ে আশঙ্কা করছিলেন তাদের ওপর হামলা করা হতে পারে, সেই দেব একেবারেই পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং এই দুষ্কৃতকারীদের সঙ্গে নিয়ে ভোট মিটে যাওয়ার পরে সবুজ আবির খেললেন। তার একটুও বিবেকের লাগলো না যে শত শত মা বোনেরা তারই কনস্টিটিউয়েন্সি এলাকায় তারা চোখের জল যখন ফেলছেন তখন দেব সবুজ আবির মেখে অকাল বিজয় উদযাপন করছেন। আসুন দেখাই সেই ভিডিও আপনাদের। দেখলেন বন্ধুরা, এই হচ্ছে জনপ্রতিনিধি, যার বিরুদ্ধে নির্বাচনের আগে কার্যত বোমা পাঠালেন শুভেন্দু অধিকারী। লালার ডায়েরির একেবারে পেজের ছবি দিয়ে উল্লেখ করলেন কত টাকার ট্রানজাকশন হয়েছিল, 50 লক্ষ টাকার ট্রানজাকশন, 4.5 লক্ষ টাকার দামি ঘড়ি এবং 72,000 টাকার দামি মোবাইল। এই স্ক্রিনশটগুলো শুভেন্দু অধিকারীর দেখানোর পরেও কিন্তু নির্বাচন হয়ে গেল। গণতন্ত্রের গুন্ডা বাহিনীদের নৃত্য আমরা টিভির পর্দায় দেখলাম, আর সেই দেব নাকি পর্ব মিটে যাওয়ার পর সবুজ আবিরে মাখলেন। যাই হোক, এই সবুজ আবির খেলা তিনি 4 জুন পর্যন্ত ধরে রাখতে পারবেন তো? এই অকাল আনন্দটাই তার শেষ আনন্দ হয়ে যাবে না তো? কেশপুর সহ কয়েকটি অঞ্চলে নিশ্চিতভাবে তাদের প্রতিপত্তি যথেষ্টভাবে দেখিয়েছেন, কিন্তু যেখানে সাধারণ মানুষ ভোট দিতে পেরেছেন সেখানে কি দেবের হাসি চওড়া হবে? অন্তত রাজনৈতিকবিদদের পরিসংখ্যান বলছে দেবের হাসি চওড়া হওয়ার কোনোই কারণ নেই। আর আপনি যদি জেতাহারাও ভুলে যান, তাহলে যেখানে একটা দলের মানুষ কাঁদছেন সেখানে তার ওপরে দাঁড়িয়ে এইভাবে লুঙ্গি ডান্স যারা করলেন তাদের সঙ্গে আবির খেলে রাস্তায় রাস্তায় ঘুরছেন দেব, এটা নিশ্চিতভাবে আর যাই হোক ভালো নেতা ছেড়ে দিন, ভালো মানুষেরও প্রতিচ্ছবি হতে পারে না। আর দেবের মুখোশের পিছনে যে কোন মানুষটি লুকিয়ে রয়েছে এই সমস্ত কাণ্ড কারখানা না করলে বোধহয় পশ্চিমবঙ্গের মানুষ এতদিন পর্যন্ত জানতেই পারতেন না। তাই নিজেকে এই নির্বাচনেই এক্সপোজ করে দিয়েছেন দেব, এবং তিনি 4 বছর 5 বছর বা 10 বছরের জন্য হয়তো তর্কের খাতিরে নিশ্চিন্তে থাকতেও পারেন, কিন্তু তার কৃত কর্ম যে একদিন তাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে এ কথা কিন্তু বলাই বাহুল্য। আর পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু সেই দিনের জন্য অপেক্ষা করবে যে দেব তার কৃত কর্মের জন্য যখন ক্ষমা চাইবেন। কি বলবেন বন্ধুরা? আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।